হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা মাটি দিয়ে তৈরি করে নিতে পারবে সুন্দর একটা কাপ। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো, মাটির কাপটা তৈরি করার জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা কাগজ, একটা পাতলা কাগজ আমি এখানে ব্যবহার করেছি। তো প্রথমে আমি যেটা করব, গ্লাসের মধ্যে খুব ভালোভাবে আঠা লাগিয়ে আমি এই কাগজটাকে সেই আঠাটার মধ্যে দিয়ে নেব, যাতে আমরা যখন এই কাপটা তৈরি করব তাতে এই গ্লাসটার গায়ে যেন কোনো রকম মাটি না লাগে। গ্লাসের মধ্যে খুব ভালোভাবে আঠা দিয়ে আমি কাগজটাকে চিটিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, আমি আরো ভালো করে আঠা দিয়ে খুব সুন্দর করে কাগজটাকে চিটিয়ে নেব। এখন দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে কাদা, আর এই কাদাটাকে খুব ভালোভাবে আমি একটু আটা মাখার মতো করে মেখে নেবো। এরপর একটা ছোট্ট রুটির মতো করে বেলে নেবো। এখানে তোমাদেরকে আমি বলে দিই, এখানে কিন্তু আমি একটু ওভেল শেপের রুটিটা বেলে নেবো। ভালো করে একটু লম্বা করে রুটিটা আমি বেলে নিয়েছি। এই যে দেখো, আমি দেখলাম যে উপর দিকটা এখন একটু মোটা আছে, তাই জন্য আমি আরেকবার এই রুটিটাকে খুব ভালোভাবে বেলে নেবো। এখন আমি যেটা করব, গ্লাসটাকে এইভাবে বসিয়ে এই যে কাদাটা, যেটা রুটিটা আমি তৈরি করলাম, সেই কাদা রুটিটাকে এই গ্লাসের মধ্যে খুব ভালোভাবে আমি চিটিয়ে নেবো। পর কাদা দিয়ে কাদাটাকে খুব ভালোভাবে আমি অ্যাটাচ করে দেবো, যাতে আমরা খুব সুন্দর করে এটাকে জয়েনিং করে নিতে পারি। এরপর গ্লাসটাকে একটু মেরে মেরে ওপর দিক দিয়ে মাটিটাকে আমরা চালিয়ে নেব, যাতে কিনা কাপের যে নিচের দিকটাও খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ। এখন দেখো, আমি যেটা করছি, মাঝখানের মাটিটাকে আমি আঙ্গুলে করে একটু প্রেস করে দেবো, যাতে কিনা এটা আমাদের নর্মাল কাপে যেরকম একটা থাকে বসার জন্য, মানে কাপটাকে ঠিকভাবে বসানোর জন্য যে একটা ছোট রাউন্ডের মতো থাকে, সেই রাউন্ডটা আমি এখানে তৈরি করে নিচ্ছি। জল দিয়ে সামান্য চাপ দিয়ে নেবো। এখন দেখো, গ্লাসটা কিন্তু একটু টেরাবাঁকা টাইপের তৈরি হয়ে গেছে। তো আমি যেটা করব, আমি কিন্তু জল দিয়ে পুরোটাকেই খুব ভালোভাবে মসৃণ করে নেবো, আর যে জায়গাগুলো ফেটে ফেটে গেছে সেইটাকেও খুব ভালোভাবে আমি তৈরি করে নেবো। এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে রাউন্ড শেপ করে নিচ্ছিলাম, কারণ গ্লাসটা কিন্তু একটু আমাদের বড় ছিল, তাই জন্য কাপটা আমাদের যেটা করতে হবে, একদম সমান লেভেলে কাপটাকে তৈরি করতে হবে। তো আমি সমান লেভেলে কাপটাকে তৈরি করার জন্য ছুরি দিয়ে একটা মার্ক তৈরি করে নিচ্ছিলাম। এরপর সাইডের যে মাটিটা আছে সেটাকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নেবো। এরপর গ্লাস থেকে কাপটাকে আমি আলাদা করে নেবো। এই যে দেখতেই পাচ্ছ, গ্লাস থেকে কাপটাকে আলাদা করে নিয়ে আমি কাপটাকে আরেকটু ভালোভাবে তৈরি করে নেবো। যেহেতু এটা এখনো কাঁচা মাটি আছে, তাই জন্য এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করতে গেলে এটা শেপটা গোল না হয়ে টেরাবাঁকা হয়ে যেতে পারে। এখন আমি যেটা করব, যে কাগজটা আমি দিয়েছিলাম সেটাকে আমি তুলে নেবো। এরপর আমি এখানে একটা কাদার ছোট্ট মাটির টুকরো নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি হাতলটা তৈরি করে দেবো। তো খুব ভালোভাবে আমি মার্ক করে এখানে হাতলটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি। এরপর এই কাদার সামনের অংশটাতে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি অ্যাটাচ করে দেবো। এই যে দেখো, কিছুটা এইভাবে। আর নিচের অংশটাকেও খুব ভালোভাবে অ্যাটাচ করব, কিন্তু এখন না, যখন কাপটা 20% শুকনো হয়ে যাবে তখন এটাকে আমি অ্যাটাচ করব। এখন যদি কাপটাকে আমি উল্টাতে যাই, তাহলে কাপের শেপটা মানে ভেঙে যেতে পারে, বা হয়তো টেরাবাঁকা হয়ে যেতে পারে। এখন দেখো, আমি নিয়ে নিয়েছি একটা তুলি, আর এই তুলির পেছন দিকটা দিয়ে কাপটার মধ্যে খুব সুন্দরভাবে একটু ডিজাইন করে নেবো। তো কি ডিজাইন করব খুঁজে না পেয়ে আমি এরকম টাইপেরই ছোট্ট ছোট্ট কিছু ফুল তৈরি করে দিচ্ছিলাম। দেখো, কাপটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এই কাপটাকে রেখে দেবো প্রায় 2 থেকে 4 দিনের জন্য, যাতে কাপটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো এই যে দেখো, তোমাদেরকে একটু দেখায়, কাপটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আমি এটা তোমাদেরকে একটু হাতে নিয়ে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে কাপটা শুকিয়ে গেছে, আর যেভাবে আমি ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটাও খুব ভালোভাবে দেখো ফুটে উঠেছে। তো 20% শুকিয়ে যাওয়ার পর আমি হাতলের পেছন দিকটাও খুব ভালোভাবে, মানে নিচের দিকটা খুব ভালোভাবে অ্যাটাচ করে দিয়েছিলাম। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। আর এরপর আমি মাটি দিয়ে কী তৈরি করব সেটাও তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তোমরা জানালে আমি সেই বিষয় নিয়ে তৈরি করার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।